তাহলে নিতে পারতাম। 2 মিনিটের ক্যান্ডেল সেলার্সের অ্যাক্টিভেশন দেখতে পাইতেছেন না, অ্যাক্টিভিটি দেখতে পাইতেছেন না? সেলার তো এক ওয়ান কিনলেন না ভাই? এক ক্যান্ডেলে হলে কি হলো রে ভাই, এক ক্যান্ডেলের মধ্যে কত কয়বার সেলার্স দেখতে পাইতেছেন? 1 2 3 4 5 6 7 8টা ক্যান্ডেল দেখতে পাইতেছেন। 12টার মধ্যে না, 12 24, 24টার মধ্যে 8টা, তাই না? তাহলে এখানে সেলার্সদের অ্যাক্টিভিটি নাই। আপনার এটা আমার তো জানা মতে মেবি গ্যাপ ডাউন দা লস দিছে। এটা ঠিক আছে। আজকে যে এটা শিখবেন, এই যে এটা শিখবেন এটা, ঠিক আছে? এটা এটা আজকের কনসেপ্ট ভালোভাবে শিখবেন, ঠিক আছে? পাওয়ার জেনারেশন আর হিন্ড রেঞ্জে জাস্ট একটু টাচ দিব, তাহলেই হয়ে যাবে। এটার উপর নির্ভর করে অনেক কিছু, ঠিক আছে? এটার উপরে বুঝতে পারবেন। আচ্ছা, সেলাসদের জন্য ওকে, ঠিক আছে। লজিকটা কেউ কইতে পারবেন? দেখি, ওরা ট্রেড না লজিক বলেন। এটা উইক ফিলিং এ নিছে, উইক ফিলিং। M3 তো আপনাদের উইক ফিলিং না? জি ভাই। তাহলে উইক ফিলিং এর জন্য M3 তে গেছে। এটা আর এটা সেম না? সেমই তো। এই ক্যান্ডেলে কন্টিনিউ করার রিজন, কই আরমান ভাই কই? এই ক্যান্ডেলে কন্টিনিউ করার জি রিজন? ভাই। ভাই, প্রিভিয়াস বাইং কইতাম এক্সজস্টেড সেলার তো পাওয়ারই আছে, এই কারণে কন্টিনিউ করছিলাম। হুম, এটা রিজন, পরপর দুইটা ক্যান্ডেল নিছি আর কি। এটা রিজন। ভাই এটা 5 সেকেন্ডে ওই যে আগের ক্যান্ডেলটা সেলার এক্সজস্টেড আছিল, বাইরের স্টক আছিল, এই কারণে কন্টিনিউ করছিলাম। অপেক্ষা করছিলাম ইতার লেগে, সেফটি পাইনি, পরে এন্টিটা ভুলে এই জায়গা পড়ে গেছে। না, লজিকই তো ভুল, আপনার লজিকই ভুল। আপনার এইখানে মার্কেট এইখান থেকে আপনার কয়ে এসে এই পর্যন্ত চলে এসেছে, তার মানে কি এখানে সেলার্সের ডমিনেন্স, তাই না? যদিও বা আমি 5 সেকেন্ড দেখি না, সেক্ষেত্রে বলতে পারতেছি না, ঠিক আছে? তো এরকম সিচুয়েশন দেখে আপনি M5 এর জন্য চলে যাবেন, এটা হইতেছে ভুল কনসেপ্ট, ঠিক আছে? আপনি যদি বলতেন যে স্টেবল পাওয়ার দেখে গেছি, ঠিক আছে, ওভারঅল পাওয়ার দেখে গেছি, তাহলে অ্যাকসেপ্ট করে নিতাম। হ্যাঁ, বা যদি আপনি এই কনসেপ্টের জন্য বলেন, তাহলে আমি বলবো ভুল। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন রে ভাই, এইখানে উইক, এইখানে উইক, তাই না? এই উইক আছে, কিন্তু এইখানে তো সিলাস তো ফাইট করে আছে, এইখানে তো বায়ার্স ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে তো 5 সেকেন্ড আমি যেটুকু বুঝতেছি, এখানে দুইটা সেলাস ক্যান্ডেল হয়েছে 5 সেকেন্ডে, তাই না? সেক্ষেত্রে এটা জি। ভাই রং। হ্যাঁ, ওই কনসেপ্ট অনুযায়ী রং, এটা লজিক। বলেন ভাই এটা। এটা মূলত 2 মিনিটের ট্রেড নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম ওই আগের ক্যান্ডেলটাও ট্রেড নিয়েছি, পরপর দুইটা লইছিলাম আর কি। 2 মিনিটের ক্যান্ডেল ফ্রেম নেন আর 1 মিনিটের নেন, ওটা ইস্যু না, আমার ইস্যু হইতেছে। না না না, আমি এই জায়গায় পরপর দুইটা ক্যান্ডেল একসাথে ট্রেড নিয়েছিলাম, তো এই কারণে ওই আগের ফাইভ, আগের যে M5 এর ক্যান্ডেলটা ওইটার পাওয়ার দেখে নিয়েছিলাম কন্টিনিউ। হ্যাঁ, আপনি এটার পাওয়ার দেখে আপনি কন্টিনিউশন করছেন, এটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলে তো কন্টিনিউশনের রিজন দেখি না, এগুলোতে ধরা খাবেন। ফার্স্ট ক্যান্ডেল 5 মিনিটে 5 সেকেন্ড কন্টিনিউশন, বায়ার্স এর পাওয়ার আছে, ওকে ঠিক আছে, আপনি গেছেন, বাট ওইটা তো আমি কন্টিনিউশনের রিজন দেখি না, এটা ঠিক আছে। মার্কেট কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড, মানে অ্যাকচুয়ালি ভ্যালিড, সেলার্সের জন্যই আছে, বাট ভ্যালিড লস করার কিছু নাই। ওভারঅল বাইং এ সেলিং প্রেসার তো আছেই। সিমেন্ট্রি বায়াস, প্রিভিয়াসলি বায়াস এক্সজস্টেড, মার্কেট সেন্টিমেন্ট ওভারঅল ডাউন ডিরেকশনে, ভ্যালিড লস, এটা করার কিছু নাই।
এটা ভ্যালিড লস কাউন্ট করে যেতে হবে। এইখানে আপনি সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ারকে কিভাবে ট্রাস্ট করেন? কেন এখন পর্যন্ত কেন সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ারের প্রবলেম হইতেছে? বায়ার্সের এখানে সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার না, হোক আপনার সেলাস উইক পাওয়ার, জি সেলাস উইক পাওয়ার আপনার এইখানে তো মনে হইতেছে না বায়ার যেহেতু ব্রেক করছে ওকে, কিন্তু আহ, এটা তো সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে না? এটা যখন এটা ব্রেক করে দিয়েছে না, আপনার এই লেভেলকে ব্রেক করে দিয়েছে না সেলাস, যখন ব্রেক করছে তখন কি হয়ে গেছে? সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে না? সুইং এন্ড পোজ ক্লিয়ার জি করে দিয়েছে না? তা আপনি গেছেন, উইন হয়ে গেছেন, কিন্তু কনসেপ্ট আপনাকে যেটা কি বলতেছে, যে কনসেপ্ট আপনাকে এটা কি বলতেছে, ডাউন দিয়ে। এখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, তাই না? আর দেখেন জি আমাদের এইখানে আপনার এই ট্রেডটাতে ওভারঅল সবকিছুই কি আমাদের দিকে ফেভারে, তাই না? জি সবকিছু আমাদের ফেভারে, সবকিছু ফেভারে থাকার পর আমাদের কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং কি দিয়েছে? ভ্যালিড লস দিয়েছে, তাই না? তো সবকিছু যদি ভ্যালিড আমাদের অ্যাকর্ডিং এ থাকার জি পরে যদি আপনি পরবর্তীতে এই ক্যান্ডেল গুলোতে যাবেন, ট্রেড নিবেন, আপনার উইন হয়ে যাবে, লস হবে। এইখানে তো সেলাস উইক পাওয়ার আছে, ঠিক আছে, একটা সিঙ্গেল ক্যান্ডেলকে আমরা কোনোভাবে ভাই ট্রাস্ট করবো না ভাই, কারণ এটা বারবার বলা হইতেছে। এটা ফোকাস করেন, কারণ এই সিঙ্গেল ক্যান্ডেলস পাওয়ারের কারণে অনেক আপনারা নিজেরা যে হোমওয়ার্ক গুলা দিয়েছেন অনেক লস করেছেন, তাই না? মার্কেটে গেলেও আপনারা লস করতেছেন। জি। তো এই ভাই এই জিনিসগুলা ভাই মাথায় নেন ভাই, ঠিক আছে? ছেলে খেলা না, হেরফের না ভাই, এগুলো মাথায় নেন। এগুলো। আচ্ছা, যাই হোক, জিনিসটাতে আসি। আমাদের মার্কেটের ওভারঅল সিনারি অ্যাকর্ডিং এইটা আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতাম না ডাউন ডিরেকশনে? আপ ডিরেকশনে। লজিক, রিজন। লজিক এখানে M2 হয়েছে ভাই। রাইট, এখানে এম টু এটা হয়েছে। জি ভাই। আহ, আমরা এর পরবর্তীতে ক্যান্ডেলে কেন কন্টিনিউ করতে পারবো না? কারণ বাইরের যে ক্যান্ডেল সেটা উইকেন্ড এবং বাইরের পিছনে লাস্ট ক্যান্ডেলটা একজেকশন ক্যান্ডেল ছিল। এক্সেশন ক্যান্ডেল এবং বায়ার্স এর কি হয়েছে? স্টামিনার রুলস ফলো করছে, তাই না? ওভার পাওয়ার জি ইউজ ভাই। করে দিয়েছে না বায়ার্স? সেক্ষেত্রে আমাদের এখানে জি ভাই। কন্টিনিউ করা কি হবে? বোকামি হবে। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে আজকে ক্লাস টপিক আছে, ঠিক আছে? আজকের ক্লাস টপিক হইতেছে M6। এখন আপনাদেরকে আমি আবারও বলতেছি, আজকে ক্লাসটা মাথায় নেন একটু। আপনার আগে বলে দিই, সেটা হচ্ছে যে আজকে ক্লাস কনসেপ্ট যদি বুঝেন তাহলে হিন্ড রেঞ্জ বুঝতে একেবারে ইজি হয়ে যাবে। আজ ধরেন যে আজকের ক্লাসের সাথে এটা হিন্ড রেঞ্জ দিলাম, ঠিক আছে? এইচ মানে হিন্ড রেঞ্জ বুঝলেন? তো হিন্ড রেঞ্জ এর সাথে মানে আজকের M6 এর সাথে, ঠিক আছে, হিন্ড রেঞ্জের 50% মিল। এখন হিন্ড রেঞ্জ আর M6 এই দুইটা মিলাই, ঠিক আছে, আর পি মিলাই, ঠিক আছে, 25% এখানে ধরেন, মানে বুঝার প্রেক্ষাপটে বলতেছি। সো এইখানে 25% আজকেই মনে করেন যে 75% আপনাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে M6 বুঝেন, তাহলে যে 25% বাকি থাকতেছে, এই 25% পাওয়ার জেনারেশন বা হিন্ড রেঞ্জে আপনাদের ইয়া হয়ে যাবে। সেম জিনিস, জাস্ট পাওয়ার জেনারেশন হিন্ড রেঞ্জে সেম জিনিস, জাস্ট কিছু পয়েন্ট মিসিং থাকবে, সে পয়েন্ট গুলো আপনাদেরকে ধরাই দিবে সেদিন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, মার্কেট এখান থেকে আমাদের কি আছে? সেন্টিমেন্ট আপ ডাউন ডিরেকশনে আছে, তাই না? আপ ডাউন ডিরেকশনে আছে। তাহলে আমাদের এই পর্যন্ত এখানে এসে আমরা কি পাইতেছি? এন্ট্রি পয়েন্ট কয়টা পাইতেছি? এন্ট্রি পয়েন্ট আমাদের কয়টা এন্ট্রি পয়েন্ট হইতেছে? দুইটা। উপরে আর নিচে, তাই না? উপরে আর জি ভাই। নিচে। আর একটা কি আছে? ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট। ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট কি চোখের দেখায়, ঠিক আছে? তো এটা ইস্যু না, ইস্যু হইতেছে, দেখেন, সুন্দরভাবে একটা জিনিস বুঝালেন। M6 অ্যান্ড M5, না কি, সরি, M5 বলতেছি। M6 এর জিনিস হইতেছে সুন্দর মতন একটা আপনার সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে
ভালোভাবে বুঝেন, সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে আপনার এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে। কি বললাম? সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে। সহজ একটা জিনিস মাথায় নিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। বায়ার্সরা কি করলো এখান থেকে, ধরেন যে এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেল, এটা আপনারা বলতে পারেন M2 রিলেটেড। আবারও বলে দিতেছি, M2 রিলেটেড। M2 আমাদের কি এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল না? M2 আমাদের জন্য এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল, তাই না? তো এখন মার্কেটে বায়ার্স কি করলো, M2 এর জন্য উপরে গেল, আবার সেলার্স কি করলো, নিচে আসলো। সেলার্স আবার মনে করেন যে এরকম ভাবে নিচে চলে আসলো একটা উইকের মধ্যে, ঠিক আছে? তা এই যে যখন হয়ে যাবে, ভালোভাবে বুঝেন, যখন এটা হয়ে যাবে তখন কে মনে করলেন যে এখানে M6 ফর্ম করছে। কি বললাম? তখনকে বায়ার্স এবং সেলার্স যখন বোথ হয়ে যাবে তখন কে মনে করবেন M6 কাউন্ট করছে, ফলো করছে। এখন যে জিনিসটা হইতেছে যে আপনাদের এইখানে আসার পরে, হ্যাঁ, একটা জিনিস ফলো করবেন, সেইখানে হচ্ছে যে আপনার যদি বায়ার্স আবার এইভাবে চলে যায়, তাহলে কি বায়ার্স এটা আমাদের কি হয়ে গেছে, এক্সিট ক্যান্ডেল হয়ে গেছে বা এক্সজেশন ক্যান্ডেল হয়ে গেছে, তাই না? এখন এরপরে যদি সেলার্স, এরপরে সেলার্স যদি সিমেন্ট্রিক্যাল আসে, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে ব্যাক টু ব্যাক কন্টিনিউ করবেন, দুইটা ক্যান্ডেলে করতে পারবেন। মানে এই দুইটা ক্যান্ডেল তো না, এই ক্যান্ডেলটাতে আপনারা কন্টিনিউ করতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার, না কোনো ভেজাল? ভাই আরেকটা ভাই আরেকটা বলেন। আমার কথা হলো যে সুন্দর মতন যদি সিঙ্গেল ক্যান্ডেল কোনো এন্ট্রি পয়েন্টের জোনের কাছে চলে যায়, তাই না? এন্ট্রি পয়েন্ট, যেমন বায়ার্স এখানে কি হয়েছে, এন্ট্রি পয়েন্ট জোনের কাছে চলে গেছে, সেলার্সও কি হয়েছে, এন্ট্রি পয়েন্ট জোনের কাছে চলে গেছে, তার মানে কি আমার কনফার্ম হয়ে গেল এখানে M6 মানে মিনি জোন ক্রিয়েট করছে, ঠিক আছে? সো এখন এই মিনি জোন ক্রিয়েট করার পরে অপোজিট পার্টিকে, এটা বায়ার্সও হতে পারে সেলার্সও হতে পারে, যদি আপনার এইখানে অপোজিট পার্টি কি হয়ে যায়, এক্সজস্টেড বা এক্সজেশন হয়ে যায়, তাহলে আপনারা পরবর্তী ক্যান্ডেলে এই যে সিমেন্টিক্যাল আসার পরে পরবর্তী ক্যান্ডেলে কন্টিনিউশনে ট্রেড করতে পারবেন। এখন এইখানে তো আমি দেখা দিয়েছি বায়ার্সের এক্সজেশন আছে, ঠিক আছে? দেখেন বায়ার্সের এক্সজেশন আছে, আবার এখানে কি করছে, এই জিনিসগুলো সিনারিওটা বুঝেন। আবার সেলার্স কি করেছে, এই যে এখানে সিমেন্ট্রি এসছে, তাই না? বাট এখানে এই ক্যান্ডেলটার মধ্যে কি আছে, 50% পাওয়ার আছে, তাই না? এই 50% পাওয়ারের সাথে আবার কন্টিনিউ করবেন না, এইখানে আবার কি হয়ে গেছে, সেলাস আবার কি হয়ে গেছে, এন্ট্রি পয়েন্টের কাছে চলে এসেছে, সেক্ষেত্রে আবার এখানে করতে যায়েন না। ধরলেন যে সেলাস বায়ার্স এভাবে এক্সেশন আছে, সেই ক্ষেত্রে আবার এখানে আবার করতে যায়েন না, ঠিক আছে? আবার যদি ধরেন যে আহ এইখানে আবারও ভালোভাবে বুঝেন যে এইখানে ধরেন যে বায়াস কি আছে, সিমেন্ট্রি আছে, ঠিক আছে? আবার সেলাস ধরেন যে এক্সাজিকুলেটেড ক্যান্ডেল বা এক্সজেশন হয়ে গেছে, তাহলে আবার ফেভার আবার বায়াস যদি এখানে আবার সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে, ঠিক, সরি, বায়ার্সের যদি এখানে আবার সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে, তাহলে আপনারা কন্টিনিউ করবেন। বায়ার্সের যদি সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে, তাহলে আপনারা এখানে কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে? এটা একটা পসিবিলিটি। আর একটা হইতেছে যে দেখেন যে যদি সেলার্স এরকম আসলো, ঠিক আছে, এখন সেলার্স আসার পরে কি হবে, এখন দুটাই সিমেন্টই আছে, ঠিক আছে? বায়ার্স আবার কি করছে, এরকম সিমেন্টিক্যাল ঢুকে গেছে, আরে ধুর তেরিকা, বায়ার্স এরকম সিমেন্টে ঢুকছে, আবার এই পাওয়ার কে কাউন্ট করে আবার আপনারা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করিয়েন না, বুঝতে পারছেন? এখন এইখানে একটা কথা মাথায় রাখবেন, যদি ফার্স্ট ক্যান্ডেল আপনার ধরলাম যে আপনার প্রিভিয়াসলি কি আছে, এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল আছে, কি বললাম, এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল বা এক্সিস্টেড ক্যান্ডেল আছে, তাহলে বায়ার্স যদি এরকম আছে, ঠিক আছে, আসলো। আবার যদি সেলার্স যদি আবার এইখানে বায়ার্স, আরে কি ড্র করছি, সরি, বায়ার্স যদি এরকম আসলো, বায়ার্স আবার কি করছে, এই মিনি জোনকে যদি ব্রেক করে দেয়, তাহলে আপনার আবার রিভার্সাল বা কন্টিনিউশনে কোনো দিকে আবার ট্রেড প্যাটার্ন বা চিন্তা ভাবনা রাখিয়েন না। বিষয়টা কি ক্লিয়ার সবার, না ডাউট আছে কোনো? বলেন। জি ভাই, কি? মেন কথা হইতেছে মিনি জোনের মধ্যে অপোজিট পার্টিকে এক্সিস্টেড থাকতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড রুলস হইতেছে কি, যে তার বিপরীত পার্টি আবার পার্টিকে কি আসতে হবে, সিমেন্টিক্যাল আসতে হবে। যদি আসে তাহলে আমরা ট্রেড নিব সিমেন্টি আসার পরের ক্যান্ডেলে। আর যদি সেকেন্ড ক্যান্ডেলে যদি ব্রেক করে দেয়, ঠিক আছে, তাহলে আমরা রিভার্সাল বা কন্টিনিউশনের ট্রেড রাখবো না,
এটা হইতেছে মেন কথা। শাকিল ভাই, হুম মানে জেম নাসিলের একটু ডোরা থাকলে একটু একটা কথা বলতাম হুম। এখানে। মানে এখানে আপনি এই বাইরে একজোশন দেন, এই দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে। এটা এটা এক্সেশন। হ্যাঁ ভাই, বাইরে একজোশন দেন। আচ্ছা, ধরলাম যে বাইরে ভাবে এক্সেশন আছে। হ্যাঁ, এখন মানে আপনার সেলার যদি একটা উইক রাখে, মানে M3 হয়, এখানে কি আমরা M3 তে যাইতে পারবো? অনেক সেল সময় আছে। নিচে উইক থাকে সেলার। জি ভাই। হ্যাঁ, সেল ছোট আছে তো ক্যান্ডেল নিচে দেন, উইক ছোট ক্যান্ডেল। থাকে। জি ভাই। সেলাসের উইক তো নিচে না, জি ভাই। তাইলে এখন সেলাসকে কি করতে হবে? সেলাসকে কি করতে হবে, এই সেলাস তো আসবে এরকম, তাই না? আপনার হ্যাঁ হ্যাঁ, এখানে তো এখন M3, আমরা যাইতে পারবো। কিন্তু এখানে জি তো ভাই। আপনার মিনি জোন ক্রিয়েট করছে। এখন যদি, হ্যাঁ, আপনি যাবেন কখন? যেতে পারবেন। আপনি যে সিনারিওটা ধরছেন সে সিনারিওটা ঠিকই আছে। ওই যে আপনি রুলসটা অ্যাপ্লাই করবেন, যে অপোজিট পার্টিকে এক্সস্টেড থাকতে হবে, আর আর একজন আর এক পার্টিকে সিমেন্টই থাকতে হবে। সাপোজ লাইক ধরেন আর যে আপনার জিনিসটা এরকম হয়ে আছে, আমি প্রপার ড্র করতে পারবো কিনা আপনি বুঝে নিন, ঠিক আছে? জিনিসটা হচ্ছে আচ্ছা, ধরেন যে বায়ার্স এখানে কি আছে, সিমেন্টই আছে, তাই না? আচ্ছা, বায়ার্স এখানে কি আছে, সিমেন্টই আছে, রাইট? এখন সেলাস কি জি আছে? ভাই। সেলাস এখন নিচে এসছে, ঠিক আছে? সেলাস এখন এরকম চলে এসছে, ঠিক আছে? আবার বায়ার্স কি করছে, ওপরে চলে গেছে, তাই না? এরকম, আরে ধরতে, বায়ার্স কি করছে, ওপরে গেছে। এখন বায়ার ওপরে যে কি করছে, এরকম হয়ে গেছে, ক্রিয়েট করছে, তাই না? এখন যদি সেলার, ধরেন যে আপনি যেটা বলতেছেন, যে সেলার যদি এরকম হয়, এই তো M3 হয়, ঠিক আছে, তাহলে আমরা যাইতে পারবো কিনা, তাই না? সো আপনি জি এখানে ভাই। কি দেখতেছেন, বায়ার্স এখানে কি আছে, এক্সস্টেড আছে, তাই না? জি ভাই। এক্সস্টেড আছে। সেলাস এখানে কি আছে, সিমেন্ট্রি আছে। ঠিক আছে, তাহলে আপনি এবার চলে যান। তারপর আরেকটা কথা হয়েছিল, হুম। মানে এখানে কি ভাই একটা ক্যান্ডেল হতে হবে, জোনে থাকতে হবে, নাকি দুইটা ক্যান্ডেল একজোশন হতে পারে? আহ, এটা আপনার এক্সেশন বা এক্সাজিলেটেড তো একটা ক্যান্ডেলই, দুইটা ক্যান্ডেল কিভাবে আছে? মানে দুই ক্যান্ডেল তো একজোশন হয় না ভাই? দুই ক্যান্ডেলে যেটা হয় সেটা হইতেছে কেমন হয়, সাপোজ ধরেন যে এরকমও আছে, এরকমও আছে, তাই না? হ্যাঁ। তো আসলো জি ভাই। এক্সেশন মানে কি, এক্সেশন থাকলেই হলো, তাই না? তাই তো। জি ভাই। ধরেন ফার্স্ট ক্যান্ডেল বাই সিমেট্রিক্যাল ক্যান্ডেল, পর একজোশন ক্যান্ডেল, তাহলে হুম। কোনো সমস্যা হবে? হ্যাঁ, আপনি সেকেন্ড, আপনি বলা হইতেছে কি, যে আপনার এখন যদি সেলাস এই নিচে এসে আবার এক্সেশন হয়ে গেল, আপনি তো আর যাবেন না, এন্ট্রি পয়েন্টের কাছে আবার সেলাস চলে এসছে না? আপনি জি ভাই। সেকেন্ড থার্ড ক্যান্ডেলে কেন টার্গেট করবেন, সেকেন্ড ক্যান্ডেলে টার্গেট করবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকারই কথা। পিএম তো হয়েছে না? আচ্ছা। কার যেন হোমওয়ার্ক দেখলাম, জাকের ভাইয়ের মনে হয় না? জি ভাই। এই যে দেখেন, জাকের ভাইয়ের কি আছে, এটা সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে চলে আসছে, তাই না? জি ভাই। এখন দেখেন, সিনারিওটা এরকম ভাই, উইক পর্যন্ত আপনারা কিন্তু ড্র করবেন, দেখবেন ভাই, ঠিক আছে? উইক পর্যন্ত দেখবেন। জি। এখন এই যে আপনারা এটা ব্রেক করছে না, হিন্ড্রেন্স থেকে এটা কিন্তু হিন্ড্রেন্স পাওয়ার হিন্ড্রেন্স, ঠিক আছে, পাওয়ার জেনারেশনে কি এরকম উইক থাকতো, ঠিক আছে, পাওয়ার জেনারেশন। তো এটা কিন্তু আপনাদের হিন্ড্রেন্স প্লাস M6। এখন যদি এটা আপনাদেরকে বুঝার সাপেক্ষে ধরতেছি, সেলাস এরকম এক্সস্টেড আছে, সেলাস এরকম বায়ার্স এক্সস্ট আছে, ঠিক আছে? এখন বায়ার্স যদি এই ক্যান্ডেলটা সিমেন্টিক্যাল ক্যান্ডেল ধরেন, সিমেন্টিক্যাল ক্যান্ডেল হতো, ঠিক আছে, তাহলে আপনারা ব্যাক এই ক্যান্ডেল ট্রেড নিতে পারতেন। জাস্ট এই তো, বুঝতে পারছেন? জি ভাই। এই তো, জাস্ট এরকমই ভাই, হিন্ড্রেন্স পাবো কিনা এটা তো আমি বুঝতে পারতেছি না, তবে আই উইল বি ট্রাই টু মাই বেস্ট। হ্যাঁ। এই যে দেখেন,
এটা আমার জন্য সিঙ্গেল ক্যান্ডেলস এর জন্য না? জি ভাই। এই যে এসছে, আপনি যেতে পারতেন। এইখানে তো মার্কেট ওভারঅল সিনারি অনুযায়ী মার্কেট তো আমার ডাউন ডিরেকশনে, তাই না? ওভারঅল পাওয়ার দেখে আপনি কিন্তু এই ক্যান্ডেলও কন্টিনিউ করতে পারতেন। এটা আপনার জন্য M5 হয়ে গেছে, না না M2 হয়ে গেছে, তাই না? বাস দেখেন, M2 রিলেটেড বলেছিলাম না? এই ক্যান্ডেল আপনার M5 হয়ে গেছে। তাহলে M5 যখন হয়েছে, এটা তো সিঙ্গেল ক্যান্ডেলসের উইক, ঠিক আছে? যখন এরকম ওভারঅল মার্কেট সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে, তাহলে আপনারা এই ক্যান্ডেলও কন্টিনিউ করতে পারতেন, এই ক্যান্ডেলও পারতেন, এই ক্যান্ডেলও পারতেন, থার্ড ক্যান্ডেলও পারতেন। সিনারিওটা এমন, বুঝতে পারছেন? এর বাইরে আর কোনো কিছুই নাই আপনাদের M6 এ বোঝানোর জন্য। এই যে দেখেন, এটা কি আছে? এটা আমাদের জোন, তাই না? বায়ার্স কি M5 এর জোনের কাছে চলে গেছে না? সেলাসের কি করছে? ডিরেকশনাল ক্যান্ডেল। কিন্তু আপনারা এখানে দেখেন তো, মার্কেটে গ্যাপ ডাউন, আবার গ্যাপ আপ দিয়েছে। এটা আপনারা যাবেন, এইখানেও গ্যাপ ডাউন, ঠিক আছে? আপনাদের যে রুলস বলেছি সে রুলস অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আপনি যেতে পারতেন। আপনাদেরকে তো একটা কথা ওপিনিয়ন বলি ভাই, যে কোনো সময় হুট করে ওপেনিং এ ট্রেড নিবেন না। আপনারা যদি ওয়েট করতেন, যদি আপনার ট্রেড গুলো এই জায়গাগুলোতে পড়তো, আপনার তারপরে তো আপনার প্রফিট থাকে। এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন M6 এ। এখানেও M6 ফর্ম হয়েছে, এখানে M6 ফর্ম হয়েছে, বাট কিন্তু স্ট্রাকচার তো হয় নাই, তাই না? এন্ট্রি পয়েন্টের না, কাছে চলে গেছে, বাট ইয়া তো তৈরি করতে পারে নাই। এই যে ভাই এখানে একটু দেখেন, কোনটা? আটটায় আটটায় আটটা? আটটায় এই যে আট- আটটা? আটটায়, হ্যাঁ, হ্যাঁ এই যে এখানে। এখানে তো জোন তৈরি করছে, কিন্তু মার্কেটের জি ভাই, স্ট্রাকচার এটা কি আছে? মার্কেট এটাও তো জোন, তাই না? জোনকে তো ব্রেক করে দিয়েছে। জোনের ভিতর এখানে জি বায়ার্স ভাই, আসতে হতো। 57 কিলো দেখেন ভাই। এই যে দাঁড়ান, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, হ্যাঁ, আপনি যেটা মনে হয় এটা বলতে বুঝাতে চেয়েছিলেন, এই যে এটা দেখেন, ঠিক আছে, তাই না? জি এখন বায়ার্স তো এখানে এক্সস্টেড হয়ে নাই, তাই না? বায়ার্স কি এক্সস্ট হয়েছে? বায়ার্স দেখেন সিমেন্ট্রি হয়ে আছে। আচ্ছা, আমি এই কালারটা চেঞ্জ করি। বায়ার্স দেখেন এখানে সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল হয়ে আছে, দেখতেছেন? সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল। তাহলে জি। এই ক্যান্ডেলের উপর ইয়া করে আপনি যেতে পারবেন না ভাই, ঠিক আছে? এই তো M6 এখানে, এই যে দেখেন M6, এটা এই যে M6, এই যে দেখেন এক্সাক্ট রিলেটেড ক্যান্ডেল বায়ার্সের, সেলাসের সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কন্টিনিউ, দেখেছেন? M6 এটা। তো M6 আর কিভাবে দেখাবো আপনাদেরকে লাইভ প্রুফ? এই যে দেখেন M6 দুই ক্যান্ডেলে যে ফর্ম করছে, তাই না? ও, এটা তো হিন্ট রেঞ্জ বা পাওয়ার আচ্ছা, জেনারেশন, এটা না। এটা হিন্ট রেঞ্জ বা পাওয়ার জেনারেশন, এটা ক্লাস অফ দিব। আচ্ছা শাকিল ভাই, হুম, এই যে M6টা একটা জোনের ভিতরে হতে হবে তাই না? হুম, একটা জোনের ভিতরে হবে যে একটা, মানে একটা যদি ক্যান্ডেল থাকে, একটা ক্যান্ডেল হাই পয়েন্ট এবং একটা হাই পয়েন্ট, একটা লো পয়েন্ট, তাই না? হুম, এটা ব্রেক করা যাবে না, জোনের ভিত্তি হওয়া লাগবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। যদি উইক দ্বারা বা কোনো কিছুতে ব্রেক করার সমস্যা হবে। না, ওইটা প্রবলেম, উইক ভ্যালু করে না, তারপরে উইক এই যে দিয়ে না যাওয়াটাই বেটার, কারণ আপনার, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আমি ওভাবে অ্যানালাইজ ফিল্টার করি নাই তো। তবে না যাওয়াটাই আমার দিক থেকে বেটার বলে মনে হইতেছে। তবে এরকম কোনো কিছু হয় না M6 এ, যেটুকু দেখেছি। 21টা 56 দেখেন দিই ভাই। কত? 21টা 56। 21-56? জি ভাই, এই যে এখানে, হ্যাঁ, এই যে বড় ক্যান্ডেলটা। এটা তো বললাম। এটা আপনার ব্রেক করে M6 এখানে কি হয়েছে দেখেন তো। আপনার এটা উপরের দিক দিয়ে বলতেছেন না নিচ দিয়ে? দেখেন, এটাও একটা জোন, এটাও একটা জোন। এটা হইতেছে আপনার পাওয়ার জেনারেশন, ঠিক আছে? পাওয়ার জেনারেশন, এই যে ওই ইয়া করছে পাওয়ার জেনারেশন।
কি রে ভাই? ম্যাকডোনাল্ড। আপনাদের তো ক্লাস শেষ হয়ে গেল তাহলে। আজকে কত কম? ভাই কি বললেন? বললাম আজকে কি 7 করাবেন, 7 8 নাকি? না না, 7 দিব না, 7 8 দিব না ভাই। ভাল লাগতেছে না ভাই, বুঝছেন, ঠান্ডাতে নিজেরই বিরক্ত লাগতেছে ক্লাস লইতে। আমার হাত পুরা ঠান্ডা হয়ে আছে ভাই, বুঝলেন। মানে মাউস লড়াইতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, এই পরিমাণে ঠান্ডা। আচ্ছা, এইখানে যদি এইখানে আছে না? আচ্ছা, এইখানে তো ছিল এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, তাই না? এখন আমরা এখানে ওয়েট করি, ঠিক আছে। বায়ার্স কি করতেছে সেটা দেখি আমি। বায়ার্স যদি এই পর্যন্ত, এটা কয় মিনিট, 2 মিনিট, বায়ার্স যদি এই পর্যন্ত চলে আসে, ঠিক আছে, তাহলে তো বায়ার্সের এক্সিট রেটেড ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে। আবার যদি বায়ার্স না, দেখি আগে বায়ার্স কি করে। তবে আর না হওয়ারই কথা, যে পরিমাণে ডাউন দিয়ে নিচে এসছে, আর না হওয়ারই কথা। লাস্টে আচ্ছা, রেডি এই বানাই এই দেন। রানিং ক্যান্ডেল আমাদের কোন ডিরেকশনে ট্রেড ছিল বলেন তো? আপ ডিরেকশনে ভাই। রাইট, আপ ডিরেকশনে। আমরা কি এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে যেতে পারি এগেন? আচ্ছা, আমি ট্রেড নিলাম, আপনারা অ্যানালাইজ করেন, বলেন দেখি আপ ডিরেকশন আমরা যাইতে পারি কিনা। হ্যাঁ যাইতে পারি ভাই, পিছনে বাইরের পাওয়ার আছে তাই না? সেলার তো এখন একজেশন হয়ে গেছে, বাইরে স্টেবল কিনে লাইছে, মার্কেট ওপেনের উপরে। হুম, এটা আপনাদের জন্য এম M4 না, না M3 না? M3 ভাই, M3 উইক ফিলিং। ওই feeling। কিন্তু এরপরও কি আপনার বডির চেয়ে ডবল সাইজের উইক হয়েছে? হ্যাঁ? হয় নাই তো ভাই। তাহলে আপনাদের ধরতেছে আর আপনারা আমার সাথে তাল মিলাইতেছেন, হ্যাঁ? কিভাবে মাইন্ড ঠিক রাখবেন সেটা আগে কোন। আমি, যদি আমি এটা বলতাম যে ডাউন ডিরেকশনে, হ্যাঁ ভাই ঠিক ছিল, হ্যাঁ ভাই ঠিক আছে, আপনারা এটাও বলতেন। লিগাল লজিকটা ফাইন্ড আউট করেন ভাই, ঠিক আছে, লজিকটা ফাইন্ড আউট করেন। কারণ আপনি প্রিভিয়াসলি বায়ার্সের একটা সিমেন্টিক্যাল ক্যান্ডেল, ওই ওই একটা সিমেন্টিক ক্যান্ডেলের উপর, ওই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের উপর আপনি ট্রাস্ট করতে পারেন না। কয়বার বলবো ভাই এই কথাটা? হ্যাঁ, প্রিভিয়াসলি বায়ার্স যদি আমার স্টেবল থাকতো, ভালোভাবে বুঝেন, প্রিভিয়াসলি বায়ার্স যদি দুইটা ক্যান্ডেল স্টেবল থাকতো, এরপরে সেলার যদি এক্সিকিউটেড ক্যান্ডেল হয়ে যেত, এরপরে যদি বায়ার্স সিমেন্টটি যেটা ঢুকছে এটা আসতো, তারপরে যদি আপনি এটা ফাইন্ড আউট করতেন, তাহলে আমি বলতাম হ্যাঁ ভাই, ওকে ঠিক আছে। এখানে তো ভাই স্টেবল বাইরে, বাইরে তো স্টেবল পাওয়ারই আছে, পরে তো সেলার একজেশন হয়ে গেছে। বুঝি নাই। এখানে বায়ার তো ফার্স্টে 2 কিনলে স্টেবল পাওয়ার আছে না? কেমনে ফার্স্টে দুই ক্যান্ডেল স্টেবল পাওয়ার ভাই? দাঁড়ান দেখি ভাই, দেখা যায় না একটু। ও ভাই সরি সরি ভাই। জাকের ভাই কিছু খায় এসে বুঝে লেছি। আর নয়, বেশি খাওয়ার কারণে চোখে সুস্থের ফুল দেখতেছে। ঠান্ডা লাগছে ভাই, একটু গোলা দেখতেছি। ঠান্ডার দোষ দিয়ে না, বলেন যে কিছু খেয়েছি উল্টা পাল্টা। আর তো পাই না। উম, ও ইনটেল বাবা, ইকে ব্র্যান্ড ইন্টেল, লেওনাই, ফেজার,
এই যা, এই যা, এই যা, এই যারও নাই। ব্যাক টেস্টে যাব। ব্যাক টেস্ট ভালো লাগতেছে না এত ব্যাক টেস্টে যাইতে। ব্যাক টেস্ট, ব্যাক টেস্ট, ব্যাক টেস্ট। দেখেন, এখন আপনার আবার এখানে এখানে যে ইয়াটা করছে, দেখছেন এই যে উইকটা ব্রেক করে দিয়েছে। হুম, লস। এইখানে আবার দেখেন লস কেন হবে না, উইকের ভিতর ক্লোজ না, আর সেন্টিমেন্ট ব্রেক করে দিয়েছে না। না, এই যে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার এটা ব্রেক করে দিয়েছে না। আপনার মনে হয় বুঝতে পারেন না কোনটা জোন। এই জোনটা ব্রেক করে দিয়েছে না বা সেলার্স। সেক্ষেত্রে কি হবে? জি ভাই, বডি করে করতে হবে। তাহলে আবার এখানে সেলার্স তার উইক পাওয়ার, তাহলে এরকম উইক পাওয়ার দেখে কেন কন্টিনিউ করবেন? হুম, বুঝতেছেন? এত ইজি। হ্যাঁ, এটা এটা এখন রানিং ক্যান্ডেল যদি সিমেন্টিক, প্রিভিয়াসলি সেলার্স কি আছে, সিমেন্টই আছে তাই না? প্রিভিয়াসলি দেখেন লাইভ মার্কেটটা জি আমরা ভাই। ধরি, প্রিভিয়াসলি বায়ার্স কি আছে, সিমেন্টই আছে। যদি যদি এখানে M5 এর যদি পাওয়ার মুভমেন্ট থাকে, ঠিক আছে, কত 56 না, দেখে নেই কি হতে পারে। হয়ে গেল 56, 56, 58 শেষ। 56, 56, এখান থেকে শুরু, 58 এইখানে শেষ। তাহলে এক দুই, বায়াস করে পাওয়ার মুভমেন্ট আছে, বায়াস ক্যান্ডেল হবে, সেলার্স হওয়ার আচ্ছা, পসিবিলিটি, পসিবিলিটি নেই, বায়াস হয়ে গেছে। আরে 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেম তো, ধরুন না কি 2 মিনিট, সরি সরি, 2 মিনিটের। হ্যাঁ এখন। M5 এর যে পাওয়ার মুভমেন্টটা, হ্যাঁ, এটা আপনার যে 5 সেকেন্ড যে 12টা ক্যান্ডেল, 12টা ক্যান্ডেলের মধ্যে কয়টা রেড ক্যান্ডেল আসতে হবে, যে ভাই আসলে এটার হবে? কোনো ইয়া না ভাই, ঠিক আছে। আপনাকে 5 সেকেন্ডে কি বলা হয়েছিল ভাই, যে বায়ার্স এভাবে গেছে, হ্যাঁ, যাওয়ার পরে এখানে ডমিনেন্স হুম। শুরু করে, তাই না? তাইলে এখানে বায়ার্সের হ্যাঁ। পাওয়ার লুজ হয়ে গেছে। এখন কয়টা হয়েছে বা ইয়া হয়েছে এটা কোনো ক্যান্ডেল হইতে হবে এরকম কোনো লজিক না এটা। এটা যারা কইব, মনে করেন যে কোর্স ব্যক্তিক তাবিজ বিক্রি করে খাইবো, তাবিজ বিক্রেতা, এছাড়া আর কিছুই না আমার কাছে। এগুলা হইতেছে ভাওতাবাজি। যে হ্যাঁ ভাই 3টা ক্যান্ডেল হলে আপনারা ইয়া করবেন, 4টা ক্যান্ডেল হলে করবেন, এগুলো হইতেছে ভাই ভাওতাবাজি, এছাড়া আর কিছুই না ভাই। এতগুলা মার্কেটের মধ্যে কি লাইভ মার্কেটে কি পাবো না? একটা ট্রেড লইতাম, এটাতে হাত সুস 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 করছে তো। সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে যায় নাই। আচ্ছা, সেলার্সের জন্য আমরা ওয়েট করি, ঠিক আছে। এইখানে তো বায়ার্সের এটা জোন, ঠিক আছে, আর এখানে তো সেলার্সদের জোন, তাই না? সেলার্সদের জন্য উপরে আছে, বায়ার্সদের জন্য। এখন দেখি এটা এক্সাজুলেটেড ক্যান্ডেল মেক করে কিনা। এক্সাজুলেটেড ক্যান্ডেল মেক না করলে আজা ভাই, অ্যাটলিস্ট তো ডোজি বা স্প্রিং টপ টাইপের ক্যান্ডেলের সমান জায়গা থাক। আপনার ওইটা তো M6 সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, তাই না? বলা হলো না? হ্যাঁ, জি ভাই। সিঙ্গেল ক্যান্ডেল মধ্যে এই যে এটা হচ্ছে হিন্ডেন, ছোট ছোট মুখ দিয়ে যেগুলো। ওকে ভাই, ঠিক আছে, বুঝে লইছি, আর কোনো প্রবলেম নাই। আপনাদের তো আর কোনো প্রশ্ন নাই, আশা রাখি কালকে হোমওয়ার্ক দেন। কালকে আপনাদের M7 এর জন্য রেডি থাকেন, ঠিক আছে। আপনাদের ক্লাস ইন দা প্রোগ্রাম শেষ করে দেবো। আর কোনো কিছু নেই আপনাদের, কালকে হোমওয়ার্ক